হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কেবি স্যার আর তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ভাষা চ্যাপ্টার নিয়ে। তোমাদের ভাষার যে প্রথম অধ্যায়টি ছিল সেটি থেকে আমি 6টি পর্বে মোট 180টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। আর এখন ভাষা চ্যাপ্টারের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমি হাজির হয়েছি, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় রয়েছে ধ্বনিতত্ত্ব। এখান থেকেও আমি প্রতি পর্বে মোট 30টি করে প্রশ্ন উত্তর দিতে থাকবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল করে দাও। আজকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ধ্বনিতত্ত্বের পার্ট 1, এখানে 30টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর রয়েছে তোমাদের জন্য। দেখো, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে আওয়াজগুলি মানুষের ভাষার প্রধান উপাদান তাকে কি বলা হয়? ধ্বনি বলা হয়। নেক্সট, ধ্বনি কত প্রকার ও কি কি? ধ্বনি 2 প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। 3, দুটি স্বরধ্বনির উদাহরণ দাও। অ আর হস্যই। নেক্সট, ক, চ, ট, ত, প এগুলি কোন ধ্বনির অন্তর্গত? ব্যঞ্জন ধ্বনি। পরের প্রশ্ন, শ্বাসবায়ুর গতিপথ অনুসারে স্বরধ্বনিকে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 2টি শ্রেণীতে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌখিক ও দ্বিতীয়টি হচ্ছে অনুনাসিক। 6 নম্বর প্রশ্ন, যে স্বরধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু শুধু মুখ দিয়ে যাতায়াত করে তাকে কি বলে? মৌখিক স্বরধ্বনি। 7 নম্বর প্রশ্ন উত্তর, মৌখিক 8, এটা মিস্টেক হয়ে গেছে আর কি। মৌখিক স্বরধ্বনির উদাহরণ দাও। অ, আ, হস্যই, দীর্ঘই প্রভৃতি। নেক্সট, মৌখিক স্বরধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। 10 নম্বর, মৌখিক স্বরধ্বনির 4টি ভাগ কি কি? মৌলিক স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি এবং মিশ্র স্বরধ্বনি। নেক্সট, যে স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না তাকে কি বলে? মৌলিক স্বরধ্বনি। 12, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 7টি। 7টি মৌলিক স্বরধ্বনির নাম দেখে নাও, মানে উদাহরণ দেখে নাও। অ, আ, হস্যই, এ, ও, হস্যু, এ এগুলি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এবারে চলে এসো 14 নম্বর প্রশ্ন, যখন কোনো মৌলিক স্বরধ্বনি অন্য মৌলিক স্বরধ্বনির শেষে বসে অর্ধস্ফুটভাবে উচ্চারিত হয় এবং তা এককভাবে একটি দল গঠন করতে পারে না, তখন তাকে কি বলে? অর্ধস্বরধ্বনি বা অর্ধস্বর বলে। নেক্সট, মান্য চলিত বাংলায় অর্ধস্বরের সংখ্যা কয়টি? 4টি। পরের প্রশ্ন, মান্য চলিত বাংলার অর্ধস্বর 4টি কি কি? হস্যই, হস্যু, এ, ও। 17, একটি মৌলিক স্বরধ্বনি ও একটি অর্ধস্বর যখন একসঙ্গে উচ্চারিত হয় তখন তাকে কি বলা হয়? যৌগিক স্বরধ্বনি বা যৌগিক স্বর বলা হয়। 18, যৌগিক স্বরধ্বনি বা যৌগিক স্বর অন্য কি নামে পরিচিত? দ্বিস্বর বা যুগ্মস্বর নামে পরিচিত। 19 নম্বর প্রশ্ন উত্তর, যৌগিক স্বরধ্বনি বা যুগ্ম স্বরের উদাহরণ দাও। দেখো, ওইকে যদি আমরা বিশ্লেষণ করি, ও যুক্ত হস্যই, ওই। আর ওকে যদি বিশ্লেষণ করি, ও যুক্ত হস্যু, ও। ঠিক আছে, এই জন্যে একে বলা হচ্ছে যুগ্মস্বর, মানে দুটো বর্ণ মিলিত হয়ে কিন্তু এই এক বর্ণে পরিণত হয়েছে, বা দুটি ধ্বনি মিলিত হয়ে, বা ধ্বনির লিখিত রূপ তো বর্ণ, তা দুটি বর্ণ মিলিত হয়ে কিন্তু একটা বর্ণ পরিণত হয়েছে, তাই এটি যৌগিক স্বরধ্বনি বা যুগ্ম স্বরধ্বনির উদাহরণ। পরের প্রশ্ন 20 নম্বর, একটি মিশ্র ধ্বনির উদাহরণ দাও। রি। নেক্সট, বাকযন্ত্রের মধ্যে শ্বাসবায়ু একই সঙ্গে মুখ এবং নাক দিয়ে যাতায়াত করলে যে স্বরধ্বনি উৎপন্ন হয় তাকে কি বলে? অনুনাসিক স্বরধ্বনি বা সানুনাসিক স্বর বলে। নেক্সট, অনুনাসিক স্বরধ্বনি বা সানুনাসিক স্বরগুলি কি কি? হস্যই, আ, হস্যু। এই যে এগুলি দেখতে পাচ্ছ না, সবগুলির মাথায় কিন্তু একটা করে চন্দ্রবিন্দু হবে। টাইপিংয়ের সময় এটা আমি আনতে পারিনি, এটা আমার মিস্টেক। আই চন্দ্রবিন্দু, হস্যু চন্দ্রবিন্দু, ঠিক আছে। পরের প্রশ্ন, উচ্চারণ কালের পরিমাপ অনুযায়ী স্বরধ্বনি কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি এবং দীর্ঘ স্বরধ্বনি। 24, যেসব স্বরধ্বনিগুলি উচ্চারণ করতে কম সময় লাগে তাদের কি বলে? হ্রস্ব স্বরধ্বনি বা হ্রস্বস্বর বলে। 25,
নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি, অবশ্যই ভিডিও কেমন লাগছে লিখে জানাতে ভুলো না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল করে দিও, আর একটা ফোল্ডারে প্লেলিস্ট ফলো করো, ওখানে একটা ফোল্ডারে তোমাদের যাবতীয় বিশ্লেষণের ক্লাস, কবিতা বিশ্লেষণ করেছি, তার প্রশ্ন উত্তর 100% কমন পাবে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসগুলি দেখবে বা এতদিন দেখে এসেছো মাধ্যমিক থেকে, তারা 100% কমন প্রত্যেকটা বছরে পেয়েছো, এবারেও পাবে। তো নেক্সট প্রশ্ন 25 নম্বর, হ্রস্ব স্বরধ্বনি বা হ্রস্ব স্বরের উদাহরণ দাও। অ, হস্যই, হস্য প্রভৃতি। পরের প্রশ্ন, যেসব স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে একটু বেশি সময় লাগে তাদের কি বলা হয়? দীর্ঘ স্বরধ্বনি বা দীর্ঘস্বর বলা হয়। 27, দীর্ঘ স্বরধ্বনি বা দীর্ঘস্বরের উদাহরণ দাও। দীর্ঘ ই, দীর্ঘ এ, আ, ও, এগুলি হচ্ছে দীর্ঘ স্বরধ্বনি বা দীর্ঘস্বর। 28, স্বরধ্বনিগুলি উচ্চারণের ক্ষেত্রে বৈচিত্র্য সৃষ্টি হওয়ার কারণ কি? শ্বাসবায়ুর গতিপথ বিভিন্নভাবে নিয়ন্ত্রিত হওয়া। 29, স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে কোন দুটি বিষয় গুরুত্বপূর্ণ? জিহ্বার অবস্থান এবং ঠোঁটের আকৃতির পরিবর্তন। শেষ প্রশ্ন, মানে এই পর্বের শেষ প্রশ্ন, এখান থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। এখান থেকে মানে তোমাদের যে 10 নম্বর আসবে ভাষা, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন উত্তর হবে, আমি বলেই রাখছি। তো মন দিয়ে দেখতে থাকো প্রতিটা পর্ব। 30 নম্বর, জিহ্বার অবস্থান এবং ঠোঁটের আকৃতির পরিবর্তন কিসের উপর নির্ভর করে? মুখবিবরের শূন্যস্থানের পরিমাপের উপর নির্ভর করে। তাহলে এই পার্ট সমাপ্ত করলাম, নেক্সট পার্ট নিয়ে দেখা হবে পরের ভিডিওতে।